ছিল অ্যাংজাইটি, এখন ডায়াবেটিস আনকন্ট্রোলে চলে যাচ্ছে। ও বুঝতে পারছে না কি হচ্ছে। সুগার বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যদি মেডিসিন ঠিক মতো খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ব্লাড টেস্ট করি যে ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেছে, A1C হাই হয়ে গেছে। ডায়াবেটিক পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে। ইনফেকশন ছিল, আগে ছিল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ইনফেকশন হয়েছে, ভাল লাগছে না, বেশি ঘুমোচ্ছে, অনেক দুশ্চিন্তা, অস্থিরতা, তারপরে দীর্ঘ সময় ঘুমোচ্ছে। এই পেশেন্টগুলোর সমস্যা হচ্ছে ডায়াবেটিসের একটা বড় সমস্যা আছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। অ্যাংজাইটির সাথে তো যেটা আমি শুরুতেই বলেছি যে ডায়াবেটিসের একটা সম্পর্ক আছে, এটা কিভাবে ডায়াবেটিসকে প্রভাবিত করে? দেখেন যে একটু মানুষ যখন অ্যাংজাইটিতে আসছে, ওর ঘুম হচ্ছে না, সবসময় অস্থির আছে, হার্ট পাম্প করছে টু মাচ, তো ওর কি হচ্ছে, ঘুম না হলে ঘুম থেকে দেরিতে উঠছে, দেরিতে উঠলে সকালে ঘুম থেকে উঠার পরে ওর খেতে ইচ্ছা করছে না, কিংবা কিছু একটা খাইতে ইচ্ছা করছে যে খাবারটা ডায়াবেটিসের জন্য ভালো না, জি, ও হয়তো কার্বোহাইড্রেট রিচ খেয়ে ফেললো, তাতে কি হচ্ছে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এখন ছিল অ্যাংজাইটি, এখন ডায়াবেটিস আনকন্ট্রোলে চলে যাচ্ছে। ও বুঝতে পারছে না কি হচ্ছে। রেগুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যে ঠিকমতো চলাফেরা করা, একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা চলাফেরা করা, বাসার ভিতরে একটু ছোটখাটো কিছু করা, এগুলো করছে না। না করলে ওর ডায়াবেটিস কি হচ্ছে, সুগার বেড়ে যাচ্ছে। সুগার বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যদি মেডিসিন ঠিক মতো খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ব্লাড টেস্ট করি যে ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেছে, A1C হাই হয়ে গেছে। ওর চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, চোখে ব্যথা অনুভব করছে, বলছে আমার ভালো লাগছে না, আমি যাব না। হার্টে ব্যথা আছে, আমি রিকমেন্ড করছি যে কার্ডিওলজিস্টের সাথে দেখা করতে, বলছে না আমার কার্ডিওলজিস্টে যেতে ইচ্ছা করছে না, সবকিছু থেকে নিজেকে গুটাই নিতে চাচ্ছে। এখন এতে কি হচ্ছে, যে সমস্যাগুলো আমরা সচরাচর চিকিৎসক আর খারাপ দিকে চলে যাচ্ছে। কেন আমরা অ্যাংজাইটি ট্রিটমেন্ট করতে চাই, ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে চাই, যে অন্যান্য জিনিসগুলো ইগনোর করছে, একা একা থাকছে, খারাপ লাগছে, কাউকে বলতে চাচ্ছে না। এবং আরো সমস্যা হলো যে ডায়াবেটিক পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে। ইনফেকশন ছিল, আগে ছিল অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ইনফেকশন হয়েছে, ভাল লাগছে না, বেশি ঘুমোচ্ছে, অনেক দুশ্চিন্তা, অস্থিরতা, তারপরে দীর্ঘ সময় ঘুমোচ্ছে। এই পেশেন্টগুলোর সমস্যা হচ্ছে ডায়াবেটিসের একটা বড় সমস্যা আছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যখন ব্লাড সুগার লেভেল 400-র উপরে চলে যাচ্ছে, A1C 12, 13, 14 চলে যাচ্ছে, তখন পেয়েছে পেশেন্ট ডেঞ্জারে চলে যাচ্ছে। আমরা তখন মোস্ট অফ দ্য টাইমে আমরা অফিসে পেশেন্ট রাখি না, আমরা হাসপাতালে অ্যাডমিট করি। আমরা আইভি ফ্লুইড এবং আইভি ইনসুলিন দিয়ে পেশেন্টকে এবং মুখে খাবার বন্ধ করে দিই, দিয়ে আমরা ওই ডেঞ্জার থেকে ফিরে আনি। এরকম কোনো কোনো সময় পেশেন্ট এই অবস্থায় চলে যাচ্ছে। মানে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা, কিন্তু হয়তো হঠাৎ করেই চলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু রুগী বা আশেপাশের লোকজন তো হঠাৎ করে বুঝবেও না, পেশেন্ট নিজেও বুঝতে পারে। পেশেন্ট ভাবছে যে আমার অ্যাংজাইটি আছে, কিন্তু ওর যে অ্যাংজাইটির পরে ওর একটা ইনফেকশন হয়েছে, মেয়েদের জন্য খুব কমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরেও দেখা যাচ্ছে নর্মালি 6-7 ঘন্টা ঘুমায়, ও 10, 11, 12 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে পারছে না, অস্থির লাগছে, ভাবছে যে এটা আইদার ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি। কিন্তু একই সাথে ও ডায়াবেটিস থাকাতে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে এবং কিটোঅ্যাসিডোসিস হয়ে গেছে। দ্যাটস এ মেডিকেল ইমার্জেন্সি, তখন আমাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। তো এই বিষয়গুলো আসলে তো আমাদের মধ্যে এগুলো নিয়ে তো আসলে মানে অ্যাংজাইটির সাথে যে ডায়াবেটিস এতটাই ওতপ্রোতভাবে জড়িত, এটা তো আমরা অনেক সময় আসলে ঠিক উপলব্ধি করি না বিষয়টা। আমরা এই জন্যই আলোচনাগুলো আসি। সেটাই, মানে আমরা অন্যান্য অনেক বিষয় চিন্তা করছি, কিন্তু এটা সত্যি যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা অ্যাংজাইটিটা আরো সহজ, মানে এটা তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকেরই আছে, বিভিন্ন সময় আসে, এবং আপনি যেটা বলছেন যেটা যদি 2 সপ্তাহ বেশি কন্টিনিউ করে, ইন দ্যাট কেস তখন এটাকে আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো। তো সেরকম কিন্তু যে মানে খুব, আমি জানি না, আপনি তো ভালো বলতে পারবেন আপনার, তো এরকম সমস্যা মানে কতটা সচরাচর দেখা যায়, কতটা কমন এই বিষয়গুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারটা? ডিপ্রেশন বা অ্যাংজাইটি, আমরা প্রতি 10টা পেশেন্টের মধ্যে 3-4 জন ডিপ্রেশন অ্যাংজাইটি চলে আসে। ডিপ্রেশনের পরিমাণটা অনেক বেশি, অ্যাংজাইটি তার থেকে কিছু কম।
তো যাই হোক, ডিপ্রেশন নিয়ে তো আমরা কথা বলেছি। ডিপ্রেশনের আপনি কি মনে করেন, আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলি, যেহেতু আমরা এই দেশে এসেছি, আমরা এই দেশে থাকি, ইমিগ্রেন্ট অধিকাংশই বা নানাভাবে আছি, তো সেক্ষেত্রে সেই ডিপ্রেশনের কারণটা কি হতে পারে? মানে আপনি কি আলাদাভাবে আমাদের কমিউনিটিতে যারা ইমিগ্রেন্ট তাদের মধ্যে ডিপ্রেশনের কারণকে আলাদাভাবে চিহ্নিত করতে পারেন যে এই কারণগুলো বেশি? আমরা যারা যে দেশ থেকে আসছি, ওখান থেকে আসার পর আমরা একটা আমেরিকা সম্বন্ধে একটা ধারণা নিয়ে আসছি, কিন্তু এখানে আসার পরে আমরা যখন বাস্তবতা দেখতে পাই যে আমার একটা জব দরকার, জব করতে গেলে আমার ওয়ার্ক অথরাইজেশন দরকার, এটা মিনিমাম। ওয়ার্ক অথরাইজেশন আমার নাই, এখন আমি কোথায় কাজটা করব? আমার কাজ নাই, আমি কাজের জন্য ঘুরছি। তখন কিন্তু দিনের পর দিন থাকতে থাকতে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে, ও অ্যাংজাইটিতে যাচ্ছে, একটা জায়গায় ইন্টারভিউতে যাচ্ছে। ওর যদি ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, ওর পারফরমেন্স কিন্তু ওইভাবে করতে পারছে না। আমাদের এই বাস্তবতা যেটা, যে এই মুহূর্তে আমি এই আলোচনার বাইরে একটু বলি যে এখন ইমিগ্রেশন নিয়ে যে সমস্যা যাচ্ছে, এই কারণটা কিন্তু ইমিগ্রেশন, রাইট? আমাদের চিকিৎসার সাথে সাথে আমাদের কমিউনিটির ভিতরে অনেক অ্যাটর্নি রয়ে গেছেন। আমাদের পেশেন্টরা যদি অ্যাটর্নির শরণাপন্ন হয়, ওনাদের যে সমস্যাগুলো ইমিগ্রেশনে রয়ে গিয়েছে, অ্যাটর্নির সাথে আলোচনা করলেও কিন্তু অনেকেরই মনে হবে যে আমি মনে করছিলাম এটা ভয়ঙ্কর সমস্যা, অ্যাটর্নি আমাকে ধারণা দিয়ে দিয়েছেন যে আমার গাইডলাইনটা কি হবে। তখন ওদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা অনেক কমে আসছে। এবং এই মুহূর্তের জন্য আমি মনে করি আমাদের কাছে শুধু আসা না, আমাদের সাথে সাথে একই সাথে ওনারা যদি আমাদের অ্যাটর্নির কাছে যান, কিংবা আমাদের অ্যাটর্নির কাছে নাও যদি যেতে চান, ওনারা যদি অ্যাফোর্ড করতে পারেন, ওনারা এদেশি অ্যাটর্নির সাথে দেখা করতে পারেন। দে আর অ্যাটর্নি, দে আর রেডি টু হেল্প দেয়ার ক্লায়েন্ট। এবং এই মুহূর্তে হেল্পটা দরকার। নিজে নিজে ভয়ের মধ্যে না থেকে, নিজে নিজে দুশ্চিন্তায় না থেকে কথা বলতে পারেন যে কোন গাইডলাইন নিয়ে চলবেন ওনারা, মানে এটার সমাধান কি, বা এটা নিয়ে কি ঝুঁকি আছে, কি করতে হবে। তখন আসলে একটা উপায় খুঁজে পেলে আসলে তো স্বাভাবিকভাবেই স্ট্রেস, যে অ্যাংজাইটিটা এই জিনিসগুলো দরকার হচ্ছে যে একটা কম্বাইন্ড ওয়ার্ক। আমরা যেমন মেডিসিনের আমরা শারীরিক যে সমস্যাগুলো সমাধান দিচ্ছি, মানসিক সমস্যার সমাধান দিচ্ছি, একই সঙ্গে আমাদের আইনগত সমস্যার সমাধানগুলো দিলে পেশেন্ট কমফোর্ট ফিল করবে, কনফিডেন্ট ফিল করবে, এবং মেডিসিন এবং অ্যাটর্নি দুইটার একসাথে যখন আমরা রান করব, আমাদের পেশেন্টরা অনেক কমফোর্টেবল এবং কনফিডেন্ট ফিল করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।